বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে লাউ দিয়ে ডিম রান্না করব। লাউ দিয়ে ডিম রান্না করলে খুবই মজা হয়। আপনারাও হয়তো এর আগে খেয়েছেন। যদি না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আলু দিয়ে ডিম রান্না করার চেয়ে লাউ দিয়ে ডিম রান্না করলে বেশি টেস্ট হয়। আমি লাউগুলো ছোট, ছোট করে পিস করে কিউব করে কেটে নেব। লাউগুলো কেটে নিয়ে লাউটা খুবই জালি। এইরকম জালি লাউ হলেই বেশি টেস্ট হয়। আর যদি বিচি বেশি শক্ত হয়ে যায় তাহলে সেগুলায় কিন্তু বেশি স্বাদ লাগবে না। একটু টক, টক লাগবে। আমি লাউগুলো সম্পূর্ণ লাউ কেটে নিচ্ছি। কচি লাউ হলে দেখা যায় যে মাছ রান্না করলেও ভালো লাগে। ডিম দিয়ে রান্না করে, ডাউল দিয়ে রান্না করলে, নিরামিষ করলে যেকোনো কিছুতেই খুব মজা হয়। আমি এখন পেঁয়াজ কেটে আমি কড়াইতে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি মশলাগুলো কষায় নিব। এইভাবে আপনারা যদি রান্না করেন তাহলে কিন্তু কোনো ইয়েই হবে না, সমস্যাই হবে না, সময়ও কম লাগবে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কচি লাউ। আর যদি বিচি বেশি হয়ে যায় সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর এটা কষাতে, কষাতেই সিদ্ধ হয়ে যায়। এটা বেশি কষ্ট হয় না সিদ্ধ হতে। আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ আর লবণ হাফ চামচ দিয়ে দিলাম। তরকারির মশলা হচ্ছে নিজেদের টেস্টের উপর মশলাটা দিবেন। আর যদি বেশি ঝাল খান বেশি দিবেন, কম ঝাল করলে কম দিবেন। আর লবণটা তো সম্পূর্ণ নিজের উপরেই নির্ভর করে। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে কষায় নিলাম। আমি সবসময় স্বাস্থ্যসম্মত রান্নাই করার চেষ্টা করি। দেখেন তেল একটুকু তেল নাই, তেল মশলা সবসময় কম দেওয়ার চেষ্টা করি। এইভাবে রান্না করলে শরীরের জন্যেও অনেক ভালো, খেতেও বেশ মজাই লাগে। যারা অনেক তেল মশলা দিয়ে খান তারা এরকম রান্না দেখলেও তাদের কিন্তু ভালো লাগবে না। কিন্তু ১ দিন ২ দিন এরকম করে খেতে, খেতে কিন্তু সবারই অভ্যাস হয়ে যায়। তেল মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। এটা আমরা সবাই জানি। এইজন্য শুরু থেকেই যদি আমরা তেল মশলা কম খাই তাহলে কিন্তু পরে আর কোনো সমস্যা হয় না। এখন সবাই ডায়াবেটিসের ঘরে, ঘরে রুগী। এছাড়া তো গ্যাস্ট্রিকের সমস্যা তো সবার আছেই। এখন আমি লাউটা ঢেকে দিয়েছিলাম ৫ মিনিটের জন্য। দেখেন কতটা পানি বের হয়ে গেছে। এরকমভাবে বারবার ঢেকে দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে লাউ থেকে অনেক পানি বের হবে। আবার ৫ মিনিটের জন্য ঢেকে দিছি। দেখেন লাউটা কিন্তু সিদ্ধ হয়েই এসছে। আর সামান্য 80% সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আছে এটা আর একটু ঝোল দিয়ে ডিম দিয়ে দিলেই হয়ে যাবে। আমার কিন্তু 80% রান্না কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যদি আপনারা রান্না করেন খুব সহজেই রান্না হয়ে যাবে। আমি ডিমগুলো এখন ছিলে নিয়ে একটু ডিমটা ভেজে নিয়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব। তাহলেই কিন্তু আমার লাউ রান্না হয়ে যাবে। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার যেহেতু নতুন চ্যানেল ভুল ত্রুটি হবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন ডিমগুলো একটু ভেজে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেখেন ডিম রান্না কিন্তু হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায়। খুব অল্প সময় থাকলে এই রান্নাটা আপনারা অবশ্যই খাবেন করে। আমার এখন সামান্য একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে একটু বলক উঠলে আমি বাটিতে ঢেলে নিব। আমার রান্না কিন্তু কমপ্লিট। এটার রুটি, পরোটা, খিচুড়ি, মাংস সব ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়। খুবই মজা লাগে। রুটি দিয়ে খেলেই বেশি মজা লাগে। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। ফি আমানিল্লাহ।